হযরত মুসা নবীর কাছে আজরাইল চলে আসলো, শুধুমাত্র সালাম দেয় নাই, বিদায় ডাইরেক্ট বলছে, মুসা নবী, ভাই মুসা, আল্লাহর হুকুম হয়েছে আপনার জীবন কবজ করতে এসেছি। এমন একটা থাপ্পড় মেরেছে আজরাইল চক্ষু পর্যন্ত একটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, এমন বেকায়দার মানুষের কাছে পাঠাইছো, দেখো কি ভালো। বলে কি ভুল করেছিল? বলে আমরা সালাম দেই নাই। বলে আমার নবী মুসা কি দুনিয়া থেকে আসতে চাই না? আমার নবী মুসার কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যদি দুনিয়াতে থাকতে চায় আমি আল্লাহ তার অফার দিলাম। বলে কি? তার দুইখানা হাত, একটা ভেড়া, চিনেন আপনারা? ভেড়া ভেড়া, এই ছাগল না, কিন্তু ছাগলের সামনে আরেকটা যাতে ডুম্বা, ভেড়া, ভেড়া চিনেন? খুব পশম থাকে। ওই ভেড়ার উপরে যদি দুইটা হাত দেয়, দুই হাতের নিচে যতগুলি পশম, পশম বুঝেন তো? ডুম্বা কি বলেন আপনারা? পশম। যতগুলি পশম করবে, একটা পশমের বিনিময়ে 1000 বছর আয়ু বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপারেটর ভাই, মাইকটা আগেই ঠিক ছিল, তুমি ইকুটা বন্ধ করে দিয়ে যন্ত্রণা বলে আর হালকা ইকুটা বক্সের ভিতরে হালকা। একটা পশমের বিনিময়ে কত হাজার বছর? বলেন, দুই হাতের নিচে কত হাজার পশম করবে? হযরত জিবরাইল যখন বার্তা দিলেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর বলে, ভাই জিবরাইল, মনে করলাম আমি 10 লক্ষ বছর পৃথিবীতে বেঁচে থাকলাম, 10 লক্ষ বছর পরে কি হবে? বলে আমার ভাই আজরাইলের সাথে আপনার মুলাকাত হবে। বলে তাহলে তুমি তার থেকে গুনাহ বাড়াতে চাইলে কোনো দরকার নাই, আমি এখন এই প্রস্তুত আল্লাহর সাথে মুলাকাত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ভাই দুনিয়ার জমিনের মধ্যে আজ পর্যন্ত কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। আমিও পারবো না, আপনিও পারবেন না। এটাই দুনিয়াতে বাস্তব। মানলে ভালো, না মানলে সেটা আপনার কপাল। আরেকটু সামনে যাচ্ছিলেন, কষ্ট হচ্ছে না বাবা আপনাদের? 1 নাম্বার অহংকার করবেন কোনদিন? দুনিয়ার অহংকার করতে পারবেন।